نحمده ونصلي على رسوله الكريم أما بعد حفاظة ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে জাতীয় কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ সমবেত সাথী বন্ধুগণ, বক্তব্য রাখার আর আমার পক্ষ থেকে কিছু নাই। সকলেই রেখেছেন, বিশেষ করে আমাদের যুগ্ম মহাসচিব ঢাকা মহানগর সেক্রেটারি তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। আমি শুধু একটি কথাই বলতে চাই, আজকের এই সম্মেলন আমাদের একটার গাড়ি, 12টার গাড়ি আন্দোলন করা। 2 নম্বর কথা বলতে চাই, 800 বৎসর ভারতবর্ষ মুসলমান শাসন করেছে, হিন্দু এই দেশে ছিল। যদি আমরা হিন্দুদের প্রতি কোনো বিদ্বেষ ভাব থাকতে 800 বৎসর পরে তুলারাশি দিয়ে পানি সালাম দিয়ে 2 নম্বর কথা বলতে চাই, আমার বাংলাদেশের ফেসিবাদ সরকার শাসন একদল দাবিয়া যখন থেকে চলে গেছেন, এই দেশের সর্বপ্রথম টার্গেট ছিল হিন্দুদেরকে দিয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে। সেই দিয়ে শহীদ মিনারের সামনে আপনাদেরকে রাস্তায় নামাইছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করেছেন। তখন আজকে মনে থাকার কথা, হিন্দু ভাইদেরকে মনে করে দিতে চাই, আপনাদের উপরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের দ্বারা আক্রমণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করত। আমরা হেফাজতে ইসলাম মাদ্রাসা আলেম ওলামায়ে কেরাম আমরা আপনাদের পাহারাদারি করেছি। গত কয়েকদিন আগে দুর্গা পূজা গেছে আপনাদের, ভারত হয়তো শান্তিতে পূজা পালন করতে পারে নাই, আমরা যেভাবে আপনাদেরকে পালন করতে দিয়েছি। সুতরাং আপনারা আমাদের নাগরিকরা বাংলাদেশে বসবাস করবেন, সুযোগ সুবিধা কম গ্রহণ করেন নাই, আপনারা প্রধান বিচারপতি পর্যন্ত হয়েছেন। আমাদের আপত্তি নাই, মন্ত্রী হন, মিনিস্টার হন, বড় বড় অফিসার হন, কিন্তু বাংলাদেশে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পরিষ্কার করে দিতে চাই আমরা পোল্ট্রি মুরগি নয়। আমাদের মাদ্রাসা, স্কুল, কলেজের ইউনিভার্সিটিতে পোল্ট্রি মুরগি পানি না। শেষ কথা বলতে চাই, কারো কারো এখন তারপরও এখন আপনাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে তারা খারাপ অবস্থায়, আপনাদের জন্য মনে একটু দুঃখ। আমার মনে হচ্ছে আপনারা ভারত পোষণ নীতি পালন করছেন, ভারতের সাথে সম্পর্ক আপনাদের খারাপ হয়ে ক্ষমতায় যাইতে পারবেন না। শেষ কথা আপনাদের সামনে বলবো, ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। রাজনৈতিক শক্তির ষড়যন্ত্র যেদিক থেকে আসে সেদিক থেকে মোকাবেলা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই। যদি তারা ব্যর্থ হয়, কোন ষড়যন্ত্র হয়, হেফাজতে ইসলাম করে বসে থাকবে না, আবার সভ্যযুক্ত হবে, আবার সভ্যযুক্ত হবে। মহাজোটের মধ্যে রাষ্ট্রের সমাবেশ এখানেই শেষ হবে। ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে আগমন করেছেন, কষ্ট করে জমার পরে যারা এসেছেন, ধন্যবাদ জানাই বলতে চাই। হেফাজতে ইসলাম বাংলাদেশে আগামী দিনের যে